সারাদিন রোজা রাখার পরও ছেলে মেয়ের কিছু আবদার আমরা মায়েরা ফেলতে পারি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর রমজান মাস সবার কেমন কাটতেছে সেটাও জানাবেন। তো আসলে আমরা মায়েরা এরকমই, ছেলে মেয়ে যদি কিছু আবদার করে, শরীরে হাজার ক্লান্তি থাকলেও আমরা ওইটাকে না করতে পারি না। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার বাচ্চাদের জন্য হোমমেড পিৎজা বানাই। পিৎজা বানানো এত কঠিন কোনো কাজ না, পিৎজা এখন সবাই বানাতে পারে। তারপরে যেহেতু বাচ্চাদের জন্য হোমমেড পিৎজা বানাইতেছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তো প্রথমে আমি নর্মাল 1 কাপ দুধ নিয়ে ইস্ট, চিনি, লবণ, দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে ময়দা দিয়ে ডোটাকে মেখে হালকা একটু তেল দিয়ে ডোটা যেন সফট থাকে একটু ঢেকে রাখলাম 30 মিনিটের জন্য। তারপর মুরগির যে বুকের সলিড মাংসটা আছে ওইটা নিয়ে নিলাম। মাংস আমার ছেলেরা অনেক পছন্দ করে, তাই মাংসটাকে আমি ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে মাংসটাকে আমি একটা ফ্রিজে উঠিয়ে নিলাম। তারপরে একটা ফ্রাই প্যানে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, সামান্য একটু রসুন, আদা। তারপরে ওগুলোকে একটু ভালোভাবে লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম মাংসটা। আসলে অনেকেই পিৎজাতে কাঁচা পেঁয়াজ দেয়, আমার ছেলেরা কাঁচা পেঁয়াজ একটু পছন্দ করে না, ওই কারণে আমি একটু ভেজে দিলাম। তারপরে একটু হলুদ, মরিচ, জিরার গুঁড়া, একটু সয়া সস এগুলো দিয়ে ভালোভাবে মাংসটাকে একটু কষিয়ে নিলাম, একদম লাল লাল করে ভেজে নিলাম। তারপর দেখুন আমার ডোটা ফুলে একদম দ্বিগুণ হয়ে গেল। তো ডোটাকে আমি ভালোভাবে মথে নিলাম। তারপর পাইফেনে আমি ডোটাকে ভালোভাবে হাত দিয়ে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে আমি চামচ দিয়ে একটু ফুটা করে দিলাম যাতে বাতাসটা বের হয়ে যায়। তারপরে আমি একটু সস দিয়ে ভালোভাবে সসটাকে মেলে দিলাম। তারপরে দিয়ে দিলাম মোজারেলা চিজ। চিজের পরিমাণটা একটু বেশিই দিলাম, কারণ আমার বাচ্চারা চিজ অনেক পছন্দ করে। যেহেতু পিৎজাটা বাসায় বানাচ্ছি ওই কারণে সব কিছু একটু বেশি দিচ্ছি। মাংসের পরিমাণটাও একটু বেশি দিলাম, কারণ আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তারপর দিয়ে দিলাম আমি গাজর কুচি। গাজর কুচিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করে গাজর কুচি, ওই কারণে আমি গাজরটাই দিলাম। আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন, কিন্তু ক্যাপসিকাম আমাদের তেমন একটা ভালো লাগে না। তারপর আমি উপর থেকে আরও মোজারেলা চিজ দিয়ে সস দিয়ে পাইপিনটাকে চুলায় লো আছে বসিয়ে দিলাম। এই তো রেডি হয়ে গেল আমার পিৎজা। কত সুন্দর হয়েছে না? দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। নরম, সফট, একদম জুসি জুসি লাগতেছিল খাইতে। অনেক ভালো লাগছে খেতে, আমার বাচ্চারাও অনেক প্রশংসা করতেছে যে আম্মু অনেক মজা হয়েছে। আসলে আমি সবসময় চেষ্টা করি যে আমার বাচ্চাদেরকে বাসায় কিছু তৈরি করে খাওয়ানোর জন্য। বাইরের খাবার তো এখন তেমন একটা ভালো না, ভেজাল, ওই কারণে আমি বাসায় তৈরি করে খাওয়াই। তো অনেকক্ষণ আপনারা আমার ভিডিওটা দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।